প্রিয় ভিউয়ার্স, শ্রীজা ব্যাকরণের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আজকে আমরা একটা জিনিস দেখি, লক্ষ্য করে যদি দেখি, শব্দের মধ্যে প্রথমে শুরুতেই কিছু উপসর্গ এসে হাজির হয়েছে। যেমন কুলের সঙ্গে উপকূল, কুলের বিরুদ্ধে প্রতিকূল, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, রীতিকে অতিক্রম না করে যথারীতি অব্যয়। এই অব্যয় বা উপসর্গগুলি শুরুতে চলে আসছে। এই শুরুতে যখন চলে আসলো তখন এই সমস্যার নাম কি? আমরা এক কথায় বলতে পারি, অব্যয় পদ দিয়ে যদি শুরু হয় কোনো সমাস এবং তার অর্থটাই যদি প্রাধান্য পায়, তখন সেটি হয় অব্যয়ভাব সমাস। আজকের আলোচনা হচ্ছে এই অব্যয়ভাব সমাস। এই অব্যয়ভাব সমাসটি জানার আগে আমরা ছোটবেলায় এটা পাইনি, এই ছড়াটি আমি বানিয়েছি। এই এমন একটি স্বার্থে যে এই ছড়াটা পড়ে ফেললে এই ছড়ার প্রতিটি শব্দ অব্যয়ভাব, আমাদের অনেকটাই শিক্ষা হয়ে যাবে। তাহলে এই ছড়াটা আগে জেনে নিই। ছড়াটা হচ্ছে এরকম, একটা ছন্দ মিলিয়ে দিয়েছি। উপকূলে কুল পেয়েছি উপবনের কাছে, দুর্ভিক্ষ বা প্রতিদিনই লাগছে পাছে পাছে, যথারীতি উদ্বেল হলো আজীবনী দেখি, প্রতিবাদটাই করেই যাব যে ভাষাতেই লেখি, আরো তিন ভাব থাকতে দেখি অব্যয়ভাব হয়, উপগ্রহ অব্যয়ভাব শুনুন মহাশয়। এই যে একটা ছোট্ট ছড়ার মধ্যে 10টি শব্দ, 10টি অব্যয়ভাব সমাস কিন্তু ঢুকিয়ে দিচ্ছে। আমরা যদি পরীক্ষায় যাই ঘুরে ফিরে দেখা যাবে এই 10টি শব্দ বেশি, এবং এই 10টি কিন্তু 10টা অর্থে প্রকাশ পায়। এবং এই 10টি অর্থের প্রকাশ পাওয়া এই অব্যয়ভাবের এই ছড়াটি দিয়ে আমরা কিভাবে 10টি অর্থে প্রকাশ পাই সেটা আমরা পরে দেখব। তার আগে আবার এটা বলি, তাহলে আমাদের উপকূলে কুল পেয়েছি উপবনের কাছের মধ্যে কি পাওয়া গেল? উপকূল। 2 নম্বর পাওয়া গেল উপবন। 3 নম্বর শব্দটি দুর্ভিক্ষ। 4 নম্বরে প্রতিদিন। 5 নম্বরে যথারীতি। 6 নম্বরে উদ্বেল। 7 নম্বরে আজীবন। 8 নম্বরে প্রতিবাদ। 9 নম্বরে আরক্তিম। 10 নম্বরে উপগ্রহ। এখানে উপ, এখানে উপ, দুটোটাই উপ উপসর্গ, কিন্তু দুইটা দুই অর্থে প্রকাশ করেছে। এটা যেমন কুলের সমীপে, আর এটা হচ্ছে ক্ষুদ্র, একটা ক্ষুদ্র অর্থে আর একটা সামীপ্য অর্থে। এই যে বিভিন্ন অর্থ হয়, আমরা সেই অর্থের আলোচনায় আমরা এখন যে দেখবো যে অব্যয়ভাবকে চিনতে গেলে আমাদের অর্থ কেন জরুরি, আমরা এখন সেইটিতে যাব। তার আগে আরেকবার আমরা ছড়াটি বলবো। উপকূলে কুল পেয়েছি উপবনের কাছে, দুর্ভিক্ষ বা প্রতিদিনই লাগছে পাছে পাছে, যথারীতি উদ্বেল হলো আজীবনী দেখি, প্রতিবাদটাই করেই যাব যে ভাষাতেই লিখি, আর ভাব থাকতে দেখি অব্যয়ভাব হয়, উপগ্রহ অব্যয়ভাব শুনুন মহাশয়। এবার আমরা বিভিন্ন অর্থে এটি আমরা দেখবার চেষ্টা করব যে অব্যয়ভাব চিনতে গেলে আমাদের এই যে 10টি শব্দ, এই 10টি শব্দ কিন্তু আমাদের এখানে এখন আমরা হাজির করব, উপস্থাপন করব 10টা অর্থ। এখানে উপকূল, উপকূলে কুল পেয়েছি উপবনের কাছে, এখানে উপবন। এখানে দুর্ভিক্ষ, এখানে প্রতিদিন, এখানে যথারীতি, এখানে বেলাকে অতিক্রান্ত উদ্বেল হবে, এখানে জীবন পর্যন্ত আজীবন, এখানে কুলের বিরুদ্ধে হবে প্রতিকূল, এখানে ঈষৎ রক্তিম হবে আরক্তিম, ক্ষুদ্র গ্রহ উপগ্রহ। সেই 10টি। এখন আমরা তাহলে একটু চেনার উপায়টা দেখে নেই। অব্যয়ভাব চিনবো কি করে? চেনার উপায় কিসের চেনার উপায়? অব্যয়ভাবের চেনার উপায়। অব্যয়ভাবের চেনার উপায়, উপায়টা হচ্ছে 1 নাম্বার, পূর্ব পদে অব্যয় বা উপসর্গ থাকবে। পূর্ব পদে অব্যয়, কিছু কিছু অব্যয়, অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ, উপসর্গ থাকবে। 2 নাম্বার, উপসর্গের অর্থই উপসর্গ বা পূর্বপদের অর্থ প্রদান হবে, পূর্বপদ প্রদান হবে। আর পরপদ প্রদান হলে প্রাদি হবে, সেটা কিন্তু পূর্ববর্তী আলোচনায় বলেছি। 3 নাম্বার, বিভিন্ন অর্থে এটি হবে, বিভিন্ন অর্থে অব্যয়ভাব হবে। অর্থাৎ এই বিভিন্ন অর্থে হবে বলে এই বিভিন্ন প্রকার যেটা, এটাই বিভিন্ন অর্থ। সেটা কি কি অর্থ? 1 নাম্বার, সামীপ্য অর্থে, কুলের সমীপে উপকূল। সামীপ্য মানে কাছে, হুজুরের সমীপে বিনেত নিবেদন মানে হুজুরের কাছে, মানে কুলের কাছে। আমি উপকূলে দাঁড়িয়ে আছি মানে কুলে নয়, কুলের কাছে, এই জন্য এখানে উপটা বড় হয়ে গেছে। এই উপ বড় হওয়াতে এটা অব্যয়ভাব হয়েছে, অব্যয় প্রধান হয়েছে। ঠিক একইভাবে সাদৃশ্য, অ্যানালজি, সাদৃশ্য অর্থে বনের সদৃশ, উপবন। এখানে বনকে বুঝাইছে না, বনের চেয়ে ক্ষুদ্র ছোট বা দেখতে বনের মতো, সেই এটাই, এই জন্য উপর অর্থ প্রদান হয়ে গেছে। বনের অর্থ প্রদান হলো না বলে প্রাদি না হয়ে এটা অব্যয়ভাব হয়েছে। ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, এখানে দূর একটা উপসর্গ আছে বা দূর, এই দূর উপসর্গটি প্রদান হয়ে গেছে। কেন? ভিক্ষার এমনই দুরবস্থা যে দুর্ভিক্ষ, যে ভিক্ষা চায় সে নিজেই ভিক্ষা করে,
ভিক্ষা দিবে কে, যে দিবে সেই তো ভিক্ষা করে। এইরকম অবস্থা যখন হয় তখন সেটা দুর্ভিক্ষ। তারপরে আমরা দিন দিন প্রতিদিন এভরিডে, ডে নয়, আমরা দিনকে বুঝাই নাই, প্রত্যেকটা দিনকে বুঝাইছি। সুতরাং এখানে প্রতি প্রধান হয়ে গেছে। রীতিকে অতিক্রম না করে যথারীতি, এই যে যথারীতি বলতেছে, আমি যথারীতি ক্লাস চলবে, অর্থাৎ রীতি নয়, রীতিকে অতিক্রম করতে যাবে না, যেভাবে আছে সেই সিস্টেম মতো চলতে হবে, এটাই যথারীতি। যেমন যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম করা যাবে না, যথা বিধি, বিধিকে অতিক্রম করা যাবে না, যথা বিহিত, বিহিতকে অতিক্রম করা যাবে না, ক্রস করা যাবে না। এই যে যেমন কিভাবে ক্রস করা যাবে না, এটা যেমন মনে করেন একটা, এটা ক্রস করা যাবে না, এই পর্যন্ত এটা থেমে যেতে হবে, এইভাবে ক্রস যাতে না হয়। আবার অতিক্রান্ত অর্থে বেলাকে অতিক্রান্ত, এটা উদ্বেল, আমি আনন্দে উদ্বেল হয়েছি, মানে আমি বেলাভূমি পেয়ে গেছি, বেলাভূমি স্পর্শ করেছি, এটা বেলাভূমি, এটা আমি ক্রস করে অতিক্রম করে আমরা এই বেলাভূমি, সাগরের বেলাভূমিতে, সাগর থেকে অথই পানি থেকে এসে মাটিতে চলে এসেছি, এই জন্য আমি আনন্দে উদ্বেল হয়ে গেছি। এই উদ্বেল মানে বেলাভূমি, এটা কিন্তু সময় বা টাইমের বেলা নয়, উদ্বেল বেলাকে অতিক্রান্ত মানে বেলাভূমি পেয়েছি, সাগরের তীর আর কি, তটদেশ। পর্যন্ত অর্থে জীবন পর্যন্ত, আজীবন, এটাকে আমরা এইভাবে চিহ্নিত করতে, আজীবন কোনো দিকে যেতে পারতেছেন না, সব দিকে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আজীবন, জীবন পর্যন্ত একটা এই লিমিটেড, এই এই সীমানার মধ্যে তাকে থাকতে হবে, লিমিটেশন আছে তার। বিরুদ্ধে, কুলের বিরুদ্ধে প্রতিকূল, এটা হলো বিরুদ্ধবাদ বা বিরুদ্ধবাদ প্রতিবাদ। কুলের বিরুদ্ধে প্রতিকূল হইতে পারে, আবার বিরুদ্ধবাদ হলে প্রতিবাদ হইতে পারে। অর্থাৎ একটা বিরুদ্ধবাদ মানে কথার বিরুদ্ধে কথা, এক বাদ বলে দুসরা বাদ নেই বলে, অর্থাৎ বাদ মানে কথা, বাদের বিরুদ্ধে বাদ। এই যে বাদের বিরুদ্ধে বাদ, এইটা হলো প্রতিবাদ। ঠিক আছে, যখন আমাদের বললো যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, সেটার বাদের বিরুদ্ধে আমরা তাকে মারি নাই। আমাদের একটা কথা ছিল ছাত্র সমাজের, ছোট্ট একটা কথা, অর্থাৎ কথার বিরুদ্ধে কথা, এটি হলো প্রতিবাদ। আর ঈষৎ অর্থে, ঈষৎ মানে কি সামান্য, অল্প, ঈষৎ অর্থে আরক্তিম হয়, একদম অল্প একটু আরক্তিম হয়ে গেছে, মানে রক্তিম হয় নাই, অল্প রক্তিম। এই তো এই অর্থে রক্তিমটাকে হালকা করে দিল ঈষৎ রক্তিম, এই এই জন্য এখানে প্রধান। উপগ্রহ মানে আমরা স্যাটেলাইটকে উপগ্রহ বলি, আবার চাঁদকে উপগ্রহ বলি, মানে গ্রহের চেয়ে ছোট যেটাই হোক, ক্ষুদ্র অর্থে এই উপপ্রধান হয়ে গেল, মানে গ্রহ নয়, গ্রহের চেয়ে ক্ষুদ্র। এইভাবে আমরা যদি দেখি যে কুলের সমীপে উপকূলের উপপ্রধান, এটি অব্যয়, এটি একটি উপসর্গ এবং এটি প্রধান, তাই এটি অব্যয়ভাব। আবার সাদৃশ্য অর্থে বনের সদৃশ, উপবন, এখানে বন নয়, দেখতে বনের মতো। অভাব অর্থে ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। ভাতের অভাব, হাবাত, এরকম অভাব অর্থে আরো হতে পারে। বিপসা অর্থে দিন দিন, বিপসার জিনিসটা হলো পুনঃ পুনঃ, একটা জিনিসই আরেকবার ঘটবে, একই রকম চেহারা দুইটা জিনিস বারবার আসতে থাকবে। আমরা যে পৌনপুনিক বলি যে এটার উপর ফোটাতে, এটা অনেকটা এরকম। বিপসা হলো এরকম দিন দিন, প্রতিদিন, রোজ রোজ, হর রোজ, ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে, মানে একটা শব্দ দুইবার উচ্চারিত হয়ে যে সমাজটা তৈরি করে, সেটাই বিপসা। বিপসা শব্দের অর্থ আবার বলে, সংস্কৃতে বিপসা শব্দ হইলো বিপস নামক একটা ধাতু, মানে পুনঃ পুনঃ, একবারের জায়গা দুইবার হয়, সেটাই হলো বিপসা। অনতিক্রম মানে সে ক্রস করতে পারবে না, অতিক্রম করতে পারবে না, এক জায়গায় আটকে যাচ্ছে, রীতিকে অতিক্রম করতে পারতেছে না, তার সেই গতানুগতিক স্টাইলে তাকে চলতে হবে। তারপরে হইলো আবার অতিক্রম করে চলে যাবে, বেলাকে অতিক্রমে উদ্বেল। তারপরে হইলো সীমাবদ্ধ হয়ে যাবে জীবন পর্যন্ত, আজীবন। হ্যাঁ, পা থেকে মাথা পর্যন্ত দেখাগুলো আপাদমস্তক হয়। কণ্ঠ পর্যন্ত খেয়েছি আমি, কণ্ঠ খেয়েছি আমি, কণ্ঠ খাই নাই, কণ্ঠ পর্যন্ত খেয়েছি। তাহলে এখানে কণ্ঠের অর্থ প্রাধান্য পেল না, পেলো মানে পর্যন্ত, মানে কি পর্যন্ত খেয়েছি এটাই। এই জন্যই এই আকণ্ঠ, আজীবন, আমরণ, আপাদমস্তক, এগুলো পর্যন্ত অর্থে অব্যয়ভাব সমাস হয়ে গেল। গুরুর বিরুদ্ধে অর্থে কুলের বিরুদ্ধে প্রতিকূল, মানে কুল নয়, কুলের উল্টা দিক বা বাদের বিরুদ্ধে বাদ, প্রতিবাদ, এটা আমরা বিরুদ্ধ অর্থে পেয়েছি। ঈষৎ রক্তিমে আমরা আরক্তিমে এই আটা পেয়েছি, এটাই প্রধান। এবং ক্ষুদ্র অর্থে, ছোট অর্থে উপগ্রহকে পেয়েছি, উপ পেয়েছি, এই উপ এখানে প্রধান। কাজেই আমরা অব্যয়ভাব সমাজটাকে কিভাবে চিনলাম? পূর্ববর্তী অব্যয়ভাব উপসর্গ আছে এবং উপসর্গই প্রধান হয়েছে, এটা প্রধান হয় নাই, এগুলো প্রধান হয় নাই, পরপদ প্রধান হয় নাই। এখানে প্রত্যেকটা পদের মধ্যেই পূর্বপদটি প্রধান হয়ে দাঁড়াচ্ছে, এই জন্য এটার নাম অব্যয়ভাব। আমরা যেন আর এইটা ভুল না করি। ধন্যবাদ।